রানা সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিহ্ন করে গুম করে ঐশিকভাবে টুকটুক করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড এবং লাশ কাজ সংঘটিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা। এটা আপনারা জানেন। বিষয়টা আমরা আমাদের কাছে যে কজন আছে তাদের সাথে কথা প্রসঙ্গে যেটা আমরা জানতে পারি হচ্ছে তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলে এবং তারা মানে যেখানে যে মাস্টার মাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেকদিন যাবতীয় প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিন। কিন্তু আপনারা জানেন তারা এই মানে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণে হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগে অনেকগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রত্যেকটি মানে হত্যাকাণ্ডের ক্রোধ আমাদের ডিবি পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছে। তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্ল্যানটা তারা করেছে এবং সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া দিয়েছে 25 তারিখ এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে 30 তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংঘটিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায়। এটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ড সংঘটিত এবং তারা এই হত্যা সংঘটিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন সে আবার বাইরে গিয়ে সেখানে আবার ভিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে অর্থাৎ ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করার বাইরে সেখান থেকে আবার ভিতরে আসে এসে তারা এটা আপনাদের বললে মানে এটা আসলে বলাও তা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে দিয়েছে অর্থাৎ হার্ডিসতে মাংস আলাদা করে দিয়েছে এবং সেটা একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা সিয়াম, যারা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে আর তারাকে আমানুল্লাহরও একটা নাম আছে এটা এরা এখনো তো অনেকে জানেন না, তার একটা নাম আছে। তার সেখানে গিয়ে তারা ওই 2 জন সিয়াম যাই ভারতীয় ড্রাইভার সে ড্রাইভার তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাছগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা এই করে নিচ্ছে, যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনা মশলা মাংস।